জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পুজো সবার কেমন কাটলো? সবাইকে শুভ বিজয়ের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। অনেক দিন যাবৎ আমি কোনো ভিডিও দিতে পারিনি, আপডেট দিতে পারিনি। তো আজকে আবারও চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে আপডেট দেওয়ার জন্য। আমি লিপসিং মিঠু, আপনারা সবাই আমাকে অল্প অল্প চিনেই আছেন। তো আমি রোজই আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। পুজোর এই কটা দিন আমি একটু ব্যস্ততার জন্য কোনো ভিডিওর আপডেট দিতে পারিনি আপনাদেরকে কৃষ্ণকালী মায়ের মন্দির নিয়ে। তো আজকে চলে আসলাম আপনাদেরকে বড় একটা আপডেট দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি বিষয়ে আপডেট নিয়ে আসলাম। যেহেতু আমাদের মায়ের মন্দির সপ্তমী থেকে একাদশী পর্যন্ত বন্ধ ছিল, তাই অসংখ্য পরিমাণ ভক্তের ভিড় হয়েছে মায়ের মন্দিরে। মা বলেছেন আরও যে মন্দির যে বন্ধ ছিল বলে ভক্তরা আসেননি, তা কিন্তু না। মন্দির বন্ধ থাকলেও মায়ের মন্দিরে কিন্তু ভক্তের ঢল প্রচুর পরিমাণে। তারা শুধুমাত্র মাকে দর্শন করেছে, দর্শন করে চলে গেছে। সত্যি আমাদের মায়ের যে রূপের মধ্যে একটা মায়াবী ভাব আছে, সেটা মানুষকে আকৃষ্ট করে, ভক্তদেরকে টেনে টেনে বারবার নিয়ে যায় ওই কৃষ্ণকালী মায়ের কাছে। সত্যি যে ভক্ত একবার গেছেন ওই মন্দিরে, বারবার যেতে চেয়েছে মায়ের মুখটা দর্শনের জন্য। আর আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের কৃষ্ণকালী মাকে দেখিয়ে থাকি, আর আমার ভয়েসের মাধ্যমে আপনাদেরকে সব রকম আপডেট দিয়ে থাকি মায়ের মন্দিরের। আজকেও সেই একই রকমভাবে আপনাদের জন্য সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি। কিছুদিন আগে আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম আমাদের কৃষ্ণকালী মায়ের যে কন্যা আমাদের মঙ্গলা মা, তিনি গিয়েছিলেন মোটা শিব ঠাকুরের মন্দিরে, যেটা হলো বর্ধমানের বিখ্যাত মোটা শিব ঠাকুর। আর সেটা আপনাদেরকে দর্শনও করিয়েছিলাম, আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওতে। তো আজকে সেই ভিডিওটি নিয়েই কিছু কথা বলবো। মা ওই জায়গায় কিছু কথা বলেছিলেন, সেই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আর মা বলেছিলেন আমাদের কৃষ্ণকালী মাকে নিয়ে যে মানসিক করেছিলেন আমাদের মঙ্গলা মা, সেই মানসিকটা আজকে সফল হয়েছে, পূরণ হয়েছে। তাই সেই মানসিক পূরণের জন্য ওই মোটা শিব ঠাকুরের কাছে গিয়ে মা সেই মানসিক শোধ করেছেন। সেটাই বলবো আমি ভিডিওর মাধ্যমে, যে তিনি কি মানসিক করেছিলেন আর তেনার যে মানসিকটা পূরণ হয়েছে ষষ্ঠীর দিনে, সেটাও আপনাদের কাছে শেয়ার করব। পুরোপুরি ভিডিওটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন, আমার ভয়েসটাও শুনবেন। যে সকল বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি গেছে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। সবাইকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আর বড়দের প্রণাম, ছোটদেরকে ভালোবাসা। আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দিরটা নিয়ে এতটা লড়াই চলছে, তাই মা কিন্তু এক মুহূর্ত ভেঙে পড়েননি। মা কিন্তু লড়াই করে চলেছেন, প্রতি মুহূর্ত লড়াই করে চলেছেন। আর এই লড়াইয়ের সমাপ্তি ঘটবে যখন মায়ের একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠিত হবে, তবেই আমাদের মা একটা জায়গা করে দিতে পারবেন কৃষ্ণকালী মাকে ঠাঁই দেওয়ার জন্য। যার এই পুরো জগৎ, তার একটু ঠাঁই পাওয়া যাচ্ছে না, তাকে একটু ঠাঁই দিতে পারছি না আমরা মানব জাতি। আমরা গর্ব করি আমরা মানুষ। বর্ধমানের বিখ্যাত মোটা শিব ঠাকুরের কাছে আমাদের মঙ্গলা মা যে মানসিক করেছিলেন, সেই মানসিকটা হলো, যদি তিনি এই মানসিক করে যদি তিনি উপকার পান, তাহলে অবশ্যই মোটা শিব ঠাকুরকে তিনি চক্ষু দান করবেন, সোনার চক্ষু দান করবেন। সেই মানসিকটা মায়ের একদম পূরণ হয়েছে, মনের ইচ্ছেটা পূরণ হয়েছে ষষ্ঠীর দিনে। সেটা কিন্তু আমাদের মা আপনাদেরকে নিজে মুখে জানাবেন। আর সেই মানসিক পরিশোধ করার জন্য দুর্গাপুজোর সময়ই মা গেছিলেন ওই বর্ধমানের মোটা শিব ঠাকুরের কাছে। আর
ফুল দিয়েছিলেন আমাদের মহাদেব, যে বর্ধমানের বিখ্যাত মোটা শিব ঠাকুর মাকে ফুল দিয়েছিলেন, যেটা ফুল চড়ানোর পরে মা দেন। সেই রকম আমাদের মোটা শিব ঠাকুরও মানসিক পূরণ, যে মনের আশা যে পূর্ণ হবে আমাদের কৃষ্ণকালী মায়ের কন্যার মঙ্গলা মায়ের, সেটা কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন মাকে। ওই মোটা শিব ঠাকুর কাছে মানসিক করলেও পূর্ণ হয়। যদি মন থেকে আপনি যে কোনো ঠাকুরকে ডেকে, যে কোনো ভগবানকে ডেকে যদি আপনি বলেন যে আমার কৃপা করো, অবশ্যই আপনাকে কৃপা করবে। তবে সেটা হবে ভক্তি ভরে মন থেকে, তাহলেই পূরণ হবে। তো সেটা আমাদের মা গোপন রেখেছেন। কোনটা বলুন তো? যে মানসিক আমি আমাদের কৃষ্ণকালী মায়ের জন্য আমাদের মঙ্গলা মা করেছিলেন, সেটা কিন্তু আমাদের মঙ্গলা মা এখনও ভক্তদেরকে জানাননি। তবে এখনের পর থেকে আমাদের কৃষ্ণকালী মায়ের মন্দির যে খোলা হয়েছে একাদশীর পরদিন থেকে, এই একাদশীর দিন থেকে কিন্তু মন্দির সবসময় খোলা থাকবে। সবসময় মানে যেই রকম রুলস অনুযায়ী 11টা থেকে 4টে পর্যন্ত সারাদিন খোলা থাকবে। সোমবার দিন বন্ধ থাকে, যেরকম সেরকম বন্ধ থাকবে। সেদিনে কোনো ত্রিশূল ছোঁয়ানো হবে না, মা নিজে মুখে এই কথাগুলো বলেছেন। তবে প্রত্যেক দিনের আপডেট আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওর মাধ্যমে আমি আপডেট দিতে থাকবো আপনাদেরকে মায়ের মন্দির আর আমাদের মঙ্গলা মাকে নিয়ে। তবে যারা মাকে মন থেকে ডেকেছে, যারা মাকে ভক্তি ভরে ডেকেছে, তারা মায়ের কৃপা পেয়েছে। বিসর্জনের দিনে মায়ের চোখে জল, তাই না? হ্যাঁ, মা যখন কৈলাসে ফিরে যান তখন মায়ের চোখে অবশ্যই দুঃখের একটা অনুভূতি প্রকাশ পায়, সেটা মনের চোখ দিয়ে দেখতে হয়। মায়ের নাম জপ করতে থাকুন। আর যারা মাকে ভালোবেসেছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন অন্যান্য ভক্তদের কাছে, যাতে তারাও এই মায়ের কাছ থেকে উপকৃত হন, মায়ের নাম জপ করে উপকার পান। তাই আর চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।